আমরা যদি মানুষের জন্য কাজ করার সেই প্রত্যাশা নিয়ে, সেই আগ্রহ নিয়ে এগিয়ে আসি, তাহলে অবশ্যই আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। 24-এর পরবর্তী অনেক দল এসেছে, অনেক সংগঠন এসেছে, অনেকেই তাদের মান মর্যাদা রাখতে পেরেছে যারা আহত ছিল বা শহীদ পরিবারের মধ্যে আর সাধারণ মানুষদের মধ্যে, আর বেশিরভাগই রাখতে পারেনি। যারা রাখতে পেরেছে তারা সংগঠন নয়, দুই একজন মানুষ। তো আমি আজকে যে আজাদ পার্টির যে আত্মপ্রকাশ, এই দিনে আমি মনে করছি যে সেই দুই একজন মানুষেরা যদি আমাদের এই পার্টিতে থাকতে পারে তাহলে এই পার্টি সমৃদ্ধ হবে। আরেকটা বিষয় যেটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, কোনো রাজনীতিবিদ কখনো দেশপ্রেমিক হতে পারে না, আর যারা দেশপ্রেমিক তারা কখনো রাজনীতিবিদ হতে পারে না। যে কোনো পার্টি, শুধুমাত্র এই আজাদ পার্টি না, আমরা যদি মানুষের জন্য কাজ করার সেই প্রত্যাশা নিয়ে, সেই আগ্রহ নিয়ে এগিয়ে আসি, তাহলে অবশ্যই আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। কারণ এদেশের মানুষ হাদির মৃত্যুর পর আমি যেটা শিখেছি সেটা হচ্ছে, এদেশের মানুষ না ভালো মানুষকে মনে রাখে, এদেশের মানুষেরা খারাপ মানুষকে মনে রাখে, এদেশের মানুষেরা খারাপ রাজনীতিবিদকে মনে রাখেন। আজকে মাওলানা ভাসানীকে আমরা যেভাবে মনে করি, নাম বলছি না, অনেককে আমরা সেভাবে মনে করতে গেলে আগে দু একটা গালি দিয়ে বসি। তো আমরা ওই রকম রাজনীতিবিদ নিজেরাও হতে চাই না। আমাদের কোনো দল বা পার্টির মধ্যে কোনো দেশপ্রেমিক ছাড়া রাজনীতিবিদ, সেই রকম কোনো রাজনীতিবিদ আসুক, এটাও আমরা চাই না। আমরা সকলে নিজের মনকে স্বচ্ছ রাখি, মানুষের প্রয়োজনার্থে, মানুষের খারাপ সময়ে, দুঃসময়ে, জুলাইতে যেমন নিজেদের জান বাজি রেখে আমরা রাস্তায় নেমেছি, আমরা ওইভাবে যদি একে অপরের পাশে সৌহার্দ্যপূর্ণ সেই হৃদ্রতা নিয়ে দাঁড়াতে পারি, তবেই আমাদের সার্থকতা, এবং এই সার্থকতা নিয়েই আমাদের এই পার্টিতে থাকা উচিত। যদি সেটা আমরা না পারি, এই পার্টিটা অনেকেই হচ্ছে আমাদের এখানে পরিচিত মুখ আছে, যাদেরকে টকশোতে দেখে মনে করে অমুক জামাত ইসলাম, তমুক জামাত ইসলাম, অমুক এনসিপি, তমুক বিএনপি, এগুলো অনেকেই মনে করতে পারে। কিন্তু আমি আজকে যে আগ্রহ থেকে এই আজাদ পার্টিতে এসেছি, আমার মনে হয়েছে এই দলটি অবশ্যই ৭১কে ধারণ করবে, এবং 24-এর যারা আহত এবং নিহত ছিল সেসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, যাদের মানে প্রচন্ড রকমের দায়িত্ব যাদের ছিল, তারা আজকে আহ্বান করছে ছাত্রলীগকে তাদের দলে টানার জন্য। এটা দেখে আমি আস্তে আস্তে রিক্সায় বসেই নিউজটা দেখে, কালের কণ্ঠের একটা নিউজ দেখে খুব ক্ষুব্ধ হয়েছি। আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত যেন স্বচ্ছ থাকে, আমরা ওই ধরনের কাজ যেন না করি, ওই ধরনের আগ্রহ নিয়ে যেন এই পার্টিতে না থাকি। দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের ক্ষতির হতে। সেই বিপ্লবী কবি নজরুল ছিলেন এই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি বলেছিলেন, বাঙালি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অসাধ্য সাধন করতে পারে। এবং তিনি আরো বলেছিলেন, আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে, জেগেছিলাম বলে 52 হয়েছে, 71 হয়েছে, 24 হয়েছে, আমরা জেগে থাকতে হবে। তিনি 100 বছর আগে বলেছিলেন, পাতালপুরে নামবো নিচে, উঠবো আমি আকাশপুরে, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আমরা হাতের মুঠোয় পুরে পৃথিবী দেখছি। আসুন আমরা জাতীয় কবির চেতনায়, যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তিনি প্রথম বলেছিলেন বাংলার জয় হোক, সেই বাংলাদেশের যিনি নামকরণ, কোন রাজনীতিবিদ বাংলাদেশের নাম দেয় নাই। স্বাধীনতার 40 বছর আগে জাতীয় কবি এই দেশের নাম দিয়েছেন। আমরা ইতিহাসকে যথাযথ মর্যাদা দিই। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা কবি কাজী নজরুল ইসলামের চেতনায় একটি সম্প্রীতির, বৈষম্যহীন, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আজ বাংলাদেশ আজাদি পার্টি ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা করছি। সবাইকে আজাদি ও শুভেচ্ছা।